বাংলার আধ্যাত্মিক সাহিত্য ও সুফি দর্শনের জগতে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে শনিবার ৮ নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়েছে সুফি কবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলা জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গ্রন্থটি যৌথভাবে রচনা ও সম্পাদনা করেছেন ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন এবং ইতিহাস বিশারদ আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আজমির শরীফ দরবারের পীর আলহাজ আল্লামা সৈয়দ বশির উদ্দিন চিশতি মুজিয়া। সভাপতিত্ব করেন গ্রন্থ প্রকাশনা পরিষদের সহ-সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট এস এম ইমরান রাজ, অধ্যাপক ড আবুল কাশেম, প্রাক্তন ভিসি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মুক্তিযোদ্ধা লেখক ফজল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক আলহাজ একরাম হোসেন, আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি, অধ্যাপক আবু তালেব বেলাল, অধ্যাপক ড জিনবদ্দি বিক্ষু, লেখক কামাল উদ্দিন, মৌলানা জহুরুল আনোয়ার প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবং দেশবাসীর পরম সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ জীব মানবের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য আপনারা আমাকে নির্দেশ করলেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মানবতার সততা এবং কল্যাণের ধরে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি এই পথে থাকব। এই বিষয়ে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করে, আল্লাহর রহমত কামনা করে আপনাদেরকে অভিবাদন জানিয়ে বক্তারা বলেন, সুফি কবি কলেজোত্তর যুগে আল্লামা রুমি ও খাজা গরিবে নেওয়াজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আধ্যাত্মিক, মানবিক ও নৈতিক জাগরণের যে বীজ বপন করেছেন তা বাংলা সাহিত্য ও সমাজের জন্য বিরল এক সংযোজন। তারা আরও বলেন, এই গ্রন্থটি সুফি সাহিত্য গবেষণা, মানবতাবাদী চেতনা এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে যুগান্তকারী দলিল হয়ে থাকবে। নতুন প্রজন্মকে নৈতিকতা, মানবিক বোধ ও আধ্যাত্মিক জীবনে অনুপ্রাণিত করতে বইটি অনন্য ভূমিকা রাখবে। ইতিহাস গবেষকদ্বয়ের উদ্যোগকে বক্তারা বাংলা সাহিত্যে সুফিবাদ গবেষণাকে সমৃদ্ধ করার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে উল্লেখ করেন। আসলে আমরা যারা সমাজে মানুষজন আছি, চট্টগ্রামকে নিয়ে যত ধরনের সংগঠন আছে সব সংগঠনের সাথে জড়িত হই। 1996 সালের পর থেকে কন্টিনিউশন চলছিল। 2001 সনে আমাদের প্রথম সংগঠন ছিল বেশরবুল সত্তা সাহেবের জনকল্যাণ বাস্তবায়ন পরিষদ থেকে আমাদের সংগঠনের শুরু হয়। যে রুমি, হযরত রুমিকে আমরা যারা ভালোবাসি, আমরা জানেন যে সামরিস তাবরিজ নামে একজন দরবেশ ছিলেন। তিনি কিন্তু একদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন সন্ধ্যার সময়, এ আল্লাহ, আমার একজন সুবন্ধু। অনুষ্ঠান শেষে সুফি কবি সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আধ্যাত্মিক সাধনা সফলতা কামনা করে বিশেষ দুয়া ও মোনাজাত করা হয়। ডেক নিউজ চট্টগ্রাম।